পরিসাধনা। সবাই কি পরিসাধনা করতে পারে? আপনি যে পরিসাধনা করতে চাচ্ছেন, আপনি কি আদৌ এই পরিসাধন করতে পারবেন? আপনারা যেভাবে কমেন্টে আমাকে জানিয়েছেন, সাধনাটা ওভাবে হয় না। এই পরিসাধন আমি এর আগে বলেছিলাম খুব সহজ, কিন্তু আবার খুব কঠিন। আজকে আমি আপনাদেরকে একদম পরিষ্কার স্পষ্টভাবে বলে দেব কোন কোন ব্যক্তি আপনারা সাধনা করতে পারবেন আর কোন কোন ব্যক্তি আপনারা সাধনা করতে পারবেন না। এই জন্যেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পরবর্তীতে আপনারা যদি আপনাদের সাধনা করার শক্তি না থাকে, যদি সাধনা করতে না পারেন, বেকার এর মাঝে টাইম আপনারা ইনভেস্ট করবেন না। যে টাইমটা আপনারা এই সাধনার দিকে লাগাবেন, সেই টাইমে আপনারা অন্য কাজ করুন, তাতে সফলতা পাবেন। অন্য কাজ বলতে আপনি অন্য লাইনে, তান্ত্রিক লাইনে আপনি অন্য কাজ করুন, অন্য দিকে যান, তাতে আপনাদের সফল হবে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। জয় গুরু, জয় বাবা কাল ভৈরব। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন, আর আপনাদের আশীর্বাদেও আমি ভালো আছি। ওই পরিসাধনার বিষয়ে বলার আগে আরেকটা বিষয় আমি বলে নিই। আজকে হয়তো আপনারা আমাকে দেখে অবাক হচ্ছেন যে এরকম বেশি আজ কেন ভিডিও দিচ্ছি। তার একটা কাহিনী আছে, সেটা আমি অন্য সময় বলে দেবো। তো আপনারা যেসব ব্যক্তি পরিসাধনা করতে চান, আমি বলবো যদি আপনারা সাধনা করতে পারেন তাহলে খুবই ভালো, আপনারা করুন। আপনারা যদি করতে পারেন, সব রকম সহযোগিতা আমি আপনাদেরকে করব। সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু সবাই কি পরিসাধনা করতে পারে? সবাই যদি সাধনা করতে পারত, তাহলে কিন্তু সবাই কবিরাজ হয়ে যেত, সবাই সাধক হয়ে যেত। পরিসাধনা খুব সহজ, আবার খুবই কঠিন। যারা করতে পারবে, যাদের এই সাধনা করার একটা বয়স আছে, সেই বয়স অনুযায়ী আপনাদের সাধনটা করতে হবে। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, আমরা কি সাধনা করতে পারবো? বিয়ে শাদী করে নেই। আবার অনেকেও বলেন যে বিয়ে শাদী করেছি, আমি সংসার করি না, 1 বছর হলো সংসার করছি না, আমি কি এখন সাধনা করতে পারবো? আরে বাবা না। যদি আপনারা পরিসাধনা করতে চান, তাহলে 18 থেকে 30 বছরের মধ্যে যদি কারো বয়স থাকে, যদি আপনারা দেখতে সুন্দর হ্যান্ডসাম হয়ে থাকেন, তাহলে আপনারা পরিসাধনা করতে পারবেন। এটা একদম খোলা স্পষ্ট কথা। যাদের বয়স 30 পার হয়ে 35, 40, 50 উপরে হয়ে গেছে, তারা কোনো মতেই সাধনা করতে পারবেন না। আপনারা যেসব ধরনের কমেন্ট করেছেন, সে কমেন্টগুলো আমি দেখাচ্ছি না। কিছু কিছু ব্যক্তি কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে। কিছু কিছু ব্যক্তি কমেন্ট করেছেন, আপনাদের বোঝার ভুল আছে। যে কমেন্ট করেছে যে আপনি তো পরিসাধনা করেছেন, তাহলে আপনি কেন ইউটিউবে ভিডিও দিচ্ছেন? খুব সুন্দর একটা কথা বলেছেন। এবার তাকে আমি উদ্দেশ্য করে কথাটা বলছি, বিয়ে শাদী যদি কেউ করে থাকে, তাহলে কিন্তু পরিসাধন হবে না। আমার কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন। পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও না দেখে বলবেন যে এই কথাটা বুঝতে পারিনি, আপনি এই কথাটা কী বললেন। আমি যেটা বলছি সেটা আপনারা মনোযোগ সহকারে পুরোটা শুনবেন। একবার না হয় দুবার শুনবেন, বুঝবেন আমি কি বলতে চাচ্ছি আর কি বলছি। যদি আপনারা বিয়ে শাদী করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের পরিসাধনার কোনো মতে সম্ভব না। তার চেয়েও বড় কথা, যদি আপনারা বিয়ে শাদী নাও করে থাকেন, বিয়ে শাদী না করার আগে যদি কোনো নারীর সঙ্গে সহবাস করে থাকেন, তারপরেও যদি আপনারা সাধনা করতে চান, তাহলে কিন্তু আপনাদের সাধনা হবে না।
আজকে কিন্তু আমি আপনাদের খোলাভাবে বলে দিলাম, এই কথা কোনো ইউটিউবার বলবে না, কোনো তান্ত্রিক বলবে না, আমি বলে দিলাম। কারণ আমি আপনাদেরকে ভালোবাসি জন্যে আপনাদেরকে আমি বলে দিলাম, যেন আপনারা সঠিক বিষয়টা আপনারা জানতে পারেন, সঠিক লাইনে আপনারা চলতে পারেন। সেই জন্যে কিন্তু আজকে আমি আপনাদেরকে সঠিক রাস্তাটাই বলে দেবো। আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তো সেই জন্য বলছি, যারা বিয়ে শাদী করেছেন তারাও সাধনা করতে পারবেন না, যারা বিয়ে শাদী করার আগে কোনো নারীর সঙ্গে সহবাস করেছেন তারাও কিন্তু এই পুরী সাধনা করতে পারবেন না। এরকম পরিস্থিতিতে যদি কেউ সাধনা করায় দিতে পারে, যদি আপনারা সফল হতে পারেন, তাহলে যে সফল হবে আর যে সফল করাবে তার দুজনকে আমি গুরুদেব মানব। তাদের চরণে আমি হাত রেখে প্রণাম করব, গুরু দক্ষিণাতে গুরুদেব মানব। এটা আমার কথা। তো সেজন্য বলছি যে পুরী সাধনা করতে গেলে মনকে পবিত্র রাখতে হয়, দেহ শুদ্ধ রাখতে হয়। এবার আজকে আপনি সাধনা করতে চাচ্ছেন, অনেকে সাধনা আবার কী কারণে করেন, যে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। বেশিরভাগ এই ফোনটা আমার বাংলাদেশি ভাই বন্ধুদের কাছ থেকে আসে। এবার বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা বলেন যে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, অনেক দেনা বাইরে কাজে আসছি, ঋণ শোধ করতে পারছি না, বাড়িতে টাকা পাঠাতে পারছি না, আমি এই সাধনা করে কিছু টাকা পয়সা নিতে চাই। আরে বাবা না, এইভাবে কোনো দিন সাধন হয় না। যদি আপনারা মনে করেন যে আমি সাধনা করে আমি টাকা পয়সা নিব, সোনা দানা নিব, আমি বড়লোক হব, এই উদ্দেশ্যে যদি সাধনা করতে বসেন, এই জন্ম তো দূরে থাক, 7 জন্মও আপনাদের সাধনা সফল হবে না। এটা ভালো করে আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনাদের সাধনা হবে, হ্যাঁ, আপনার নিষ্ঠাভাবে করুন, মনে পাপ রাখবেন না, কোনো লোভ রাখবেন না। আপনাদের বয়স 18 থেকে 30-এর নিচে থাকতে হবে। 30 হলেও চলবে, কিন্তু আপনাদের কিন্তু দেখতে হ্যান্ডসাম হতে হবে, সবসময় সুন্দরভাবে সাজগোজ করে থাকতে হবে। এবার আপনি বললেন যে আমি কালকে সাধনা করব, আপনি আজকেই রেডি হয়ে গেলেন, তা কিন্তু হয় না। যে কোনো একটা সাধন করতে গেলে কমসে কম 1 থেকে 2 মাস আগে তার প্রস্তুতি নিতে হয়। কীরকম প্রস্তুতি সেটাও আমি আপনাদেরকে বলছি। তার আগে আমি আরেকটা কথা বলি, যে ধরুন আপনার ঘরে আপনার স্ত্রী আছে, আপনি বিয়ে শাদী করেছেন, তারপরেও যদি আপনি কোনো মেয়ের সঙ্গে হোক আর কোনো বৌদির সঙ্গে হোক, কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে হোক, যদি আপনার সম্পর্ক জড়ান, তাহলে আপনার স্ত্রী কি আপনাকে ছেড়ে কথা বলবে? এই কথাটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। যদি আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে কথা না বলে, এই কথা অবশ্যই বলবে, আমি থাকতে কেন তুমি অন্য নারীর সঙ্গে তুমি সম্পর্ক জড়াচ্ছ, আমার কি কম আছে? এতে আপনাদের সংসারে দাম্পত্য অশান্তি লাগবে। সাধারণ মানব জন্মেই যদি এরকম অশান্তি হয়, এবার তারা হচ্ছে পরী, স্বর্গের দেবী নয়, স্বর্গের নিচের তরের একটা দেবী। কারণ তারা দেবী হয় না, কারণ তারা দেবী নয়, তারা স্বর্গবাসী নয়, তারা হচ্ছে আলাদা টাইপের। সেটা আমি এর আগের ভিডিওতে বলে দিছি, এখন আর বিস্তারিত বলবো না। তো তারা কিন্তু আপনার সবই জানে, সবই বুঝতে পারবে, আপনার আগে কি করেছেন, আগামী দিন কি করবেন, সবই কিন্তু তারা জানতেও পারবে, বুঝতেও পারে আর জানেও। আপনি যখন সাধনায় বসবেন তারা অলরেডি তারা সব আপনার জেনে নেবে। এবার যদি আপনি শাদীশুদা হয়ে থাকেন, যদি আপনার ঘরে বউ বাচ্চা থাকে, তাহলে আপনি একটা নারীর সঙ্গে যদি সম্পর্ক জড়াতে না পারেন, তাহলে আপনি সম্পর্ক একজনের সঙ্গে থাকাকালীন একটা দেবীকে কেন আপনি আহ্বান করতে চাচ্ছেন? সে কি আসবে? কোনো দিনও আসবে না, বরঞ্চ আপনার আরও ক্ষতি করবে। লাভ আপনার কিছুই হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হবে।
তো আপনারা যদি নিষ্ঠাভাবে সাধন করেন, সাধনা করতে চান, আমি সহযোগিতা করব। আমি আপনাদেরকে যেসবভাবে বলে দিচ্ছি, যেসব ভিডিও মন্ত্র দেওয়া আছে, আপনারা নিষ্ঠাভাবে করুন, অবশ্যই কাজ করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে যাদের বিয়ে শাদী হয়েছে, সে আপনাদের স্ত্রী আপনাদের সাথে সংসার করুক চাই না করুক, সেটা কিন্তু আমি শুনব না। যারা বিয়ে শাদী করেছেন তারা কিন্তু আমাকে কমেন্টও করার প্রয়োজন নেই। আর তারা এই আমার ভিডিও দেখে কিন্তু আপনারা সাধনা করতে পারবেন না। সে আপনারা অন্য চ্যানেল থেকে মন্ত্র নিয়ে সাধনা করুন, তাতে আমার কোনো যায় আসে না। আর সবচাইতে বড় কথা, প্রথমে যেটা আমার কথা বলার ছিল, যে আপনারা কি করতে পারবেন? আপনাদের কি সেই শক্তি আছে, সেই পাওয়ার আছে? আপনারা যে পরিসাধনা করবেন, যে করতে চাচ্ছেন, আমি বলেছি যে পরিসাধনা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কঠিন। আপনারা কি চান? যে গুরুদেব আমি সাধনা করতে চাই, আপনি চালান করে দিন, আমি সাধনা করে নেব। আমি ঘরে একা থাকি না, ঘরে 2 জন থাকে, 5 জন থাকে, ফ্যামিলিতে লোক আছে। আরে বাবা না, সাধনা ওইভাবে হয় না। আমার কি কত টাকা শক্তি আছে যে আমি আপনাদেরকে সাধনা করে আপনাদের হাতে তুলে দেবো? কোনো গুরুদেবকে কেউ কোনো দিন দেবে? কোনো দিনও দেবে না। হ্যাঁ, যদি সঠিক গুরু আপনারা পান, আপনাদের আশেপাশে যদি কোনো গুরু থাকে, যদি সঠিক গুরু আপনারা পান, তাহলে আপনাকে সঠিক রাস্তাটা বলে দেবে যে বেটা তুই এইভাবে কর, এইভাবে যদি করতে পারিস তুই সফলতা পাবি। সম্পূর্ণ দায়িত্ব নিজে নিতে হবে। যেরকম আমি যেখানটা আপাতত বসে আছি, 3-4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। 3-4 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো বাড়িঘর নেই। এটা একটা মরুভূমি এলাকা, জঙ্গল। এখানটা জীবজন্তু প্রচুর আছে। সাধনা করতে গেলে আপনাদের হাড়ে জোর রাখতে হবে। পুঁটি মাছের আত্মা নিয়ে আপনারা যে কোনো সাধন করতে বসবেন, কাজ হবে না। আপনার আত্মা যদি থাকে পুঁটি মাছের, আপনাকে করতে হবে বোয়াল মাছ, রাঘব বোয়াল করতে হবে। যে সামনে 2-4টা দোষ পয়সা দাঁড়ায়, তাতে যেন আমার কিছু যায় আসে না। আপনি যেখানে বসবেন, একটা কথা বলে বসতে হবে যে যদি সাধনায় সফল হই তাহলে আমি জীবিত থাকবো, আর যদি সাধনায় সফল না হই তাহলে যেন আমার এখানটায় মৃত্যু হয়। তোমার নামে বসি, তুমি যা করবে তাই। এই কথা বলে বসে আপনারা সাধনা করুন। যদি না হয় তাহলে আমাকে বলেন। ওই বলবেন গুরুদেব আপনার বাড়িতে গিয়ে সাধনা করব, আপনি পাশে বসে থাকবেন, আপনি আমার এখানটায় আসুন, আপনি বসে থাকবেন, আমি সাধনা করব। আরে বাবা, এইভাবে সাধনা হয় না। এইভাবে কোনো দিনও সাধনা হবে না। সাধনা হবে নির্জন স্থান বসতে হবে। হ্যাঁ, আমি তবুও আপনাদেরকে সহজ সরল কিছু পরিসাধন দিয়েছি, যেগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন। সেগুলোও যদি আপনারা করতে না পারেন, এই যে আমি বলেছি যে 3 বার মন্ত্র বলে পরিসাধনা, হ্যাঁ অবশ্যই হয়, কিন্তু তাকে আগে সাধন করে নিতে হয়। আপনারা পারবেন অমাবস্যা পূর্ণিমা রাত্রে নির্জন শ্মশানে বসে, একদম বিনা বস্ত্রে বসে সাধনা করতে? বেশি না, 1008 বার আপনারা মালা জপ করবেন, মন্ত্রটা শুধু জপ করবেন, সে আপনার সামনে চলে আসবে। কিন্তু আপনাদের ক্ষমতার বাইরে। যদি আপনারা এই কর্ম করতে পারেন তাহলে আমাকে বলেন, আমার কাছে আসেন, আমি আপনাদেরকে সাধনার মন্ত্র দিয়ে দেবো। আর এর আগের ভিডিওতে আমি একটা কথা বলেছি যে যদি কোনো ব্যক্তি আমার কাছে আসে কোনো সাধনা নিতে চায়, তাহলে আমার কাছে আসে নিয়ে যাবে। আমি কোনো রকম তার ডিমান্ড করি নাই যে সাধনা করতে মন্ত্র দিতে হলে এত টাকা দিতে হবে, এই মালার জন্য এত দিতে হবে, এই রক্ষা করার জন্যে এত টাকা লাগবে। আমি কোনো দিন কোনো ভিডিওতেই বলিনি। কিন্তু ভিডিওতে একটা বলেছি যে যদি আপনারা আমার কাছে এসে নেন তাহলে আপনাদের ভালো হবে, কোনো দক্ষিণা দিতে হবে না। সেটা আপনার মনের ইচ্ছায় যেটা আপনারা দিতে পারেন। তা সত্ত্বেও এক ব্যক্তি আমাকে কমেন্টে জানিয়েছেন যে এরা হচ্ছে ঠকবাজ, এটা আপনার কাছ থেকে 2-4-5 হাজার টাকা চাবে সাধনার জন্য, পিডিএফ ফাইল দিয়ে দিবে।
আমি আপনাদেরকে বলছি, আমি আজ অবধি কোনো শিষ্যকে, কোনো ভাইকে, কোনো বন্ধুকে পিডিএফ ফাইল দিয়েছি? যদি কাউকে দিয়ে থাকি, ওই কমেন্টে আমাকে সেই ফাইলটা দেখিয়ে দেবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই নিয়ে বেশি আলোচনা করব না। তো যদি আপনারা পরিসাধনা করতে চান, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা ফলো করবেন, মানে চলবেন, অবশ্যই আপনারা সাধন করতে পারবেন। কেন পারবেন না? আমিও তো মানুষ, আমি যেহেতু করতে পারছি, আপনিও তো মানুষ, আপনি কেন পারবেন না? সেটা করার জন্যে আপনাদের শরীরে সাহস, মনে বল থাকতে হবে। সাহস লাগবে, অফুরন্ত সাহস লাগবে। মনে করতে হবে, যখন আপনি সাধনাতে বসছেন, তখন আপনার সামনে 100 লোক হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি একা আছেন, তার সঙ্গে লড়াই করতে হবে, লড়াই করে জিতে বেরোতে হবে। এই কথা ভেবে আপনাকে সাধনায় বসতে হবে। যদি এই কথা ভেবে যদি আপনি মনে করেন যে না আমি জিতে বের হব, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না আপনার সাধনা সফলতা। যদি আপনি একজনকে দেখেই ভয় পেয়ে যান, যখন আপনার সাধনায় বসছেন, এখানে একটা আওয়াজ হবে, সেখানে একটা আওয়াজ হবে, আওয়াজ দিয়ে যদি আপনি একদম চুমকে ওঠেন, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কান সজাগ রাখতে হবে, আর বুকে সবসময় সাহস, যে 100কে যদি 500 আসে, তো মনে করতে হবে যে না, ওরা আমার কাছে কেউ না, আমি ফু দিলে তারা উড়ে যাবে, এরকম সাহস রাখতে হবে। কিচ্ছু না, আপনি সাহস করে বসবেন, ওসব কিচ্ছু না। যতই আপনাকে ভয় বেড়াতে দেখায়, আপনার গায়ে কেউ হাত দেবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি ভয় পান, হয়তো কিছু দেখে ভয় পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনাকে ছাড়িয়ে কথা বলবে না, তখন কিন্তু আপনার কোনো বাধাও কুলাবে না, কোনো মন্ত্রও কুলাবে না, তখন কিন্তু আপনার মাথা একদিকে থাকবে, পা একদিকে থাকবে, এটা পরিষ্কার। আপনি বসলেন, বসার পরে আপনি যখন ভয় পেয়ে গেলেন, যখনই ভয় পেয়ে মন্ত্র ছেড়ে দিলেন, তখন কিন্তু আপনার বুদ্ধি শেষ, আপনাকে ভগবানও বাঁচাতে পারবে না। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনার আল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না। যদি হিন্দু হয়ে থাকেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের মধ্যে কেউ পারবে না। এরও একটা গল্প আছে, এই সাধনার মধ্যেই পড়ে, সেটা আজকে আর বলবো না, অনেক বড় হয়ে যাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর আমি আপনাদের মাঝে আরও নতুন কিছু জিনিস দিব, সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। সাধনার বিষয়ে বেশি কিছু দিব না, অল্প কিছু দিব, যেন আপনারা করতে পারেন শর্টকাটভাবে, কিন্তু সেগুলো কিন্তু টাইম লাগবে। আমি এই ইউটিউবের মাঝেই দেবো, ভিডিওর মাঝেই বানিয়ে দেবো, শর্টকাটভাবে করে দেবো, কিন্তু আপনাদের টাইম নিয়ে করতে হবে। সেটা আপনারা যখন করবেন, আপনাদের না নিরামিষ খেতে হবে, না একা ঘরে শুতে হবে, কোনো কিচ্ছু করতে হবে না। আপনারা সকালবেলা ঘুমের থেকে উঠবেন, চান ধান করবেন, কর্ম করবেন, চলে যাবেন। সেরকম সাধনও আমার কাছে আছে, আমি আপনাদেরকে এরকম কয়েকটা সাধন আছে দিব। তো আপনারা যদি ধৈর্য ধরে আমার চ্যানেলে থাকেন, তাহলে আপনারা অবশ্যই পাবেন, আর আপনারা করবেন। আমি আশীর্বাদ আপনাদেরকে সবসময় জন্য করব। আমি চাই যে আমার কোনো ভক্ত, আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু আমার এই চ্যানেলের থেকে মন্ত্র নিয়ে তারা সাধনা করুক। করেছে অনেকে, না বলবো না যে করেনি, করেছে অনেকে, কিন্তু যারা যারা করেছে তাদেরকে কিন্তু আমি সামনে নিয়ে আসি না, আর কোনোদিন নিয়ে আসবও না। আর এই ব্যক্তি করেছে, আর অনেকে করছে, অনেকে আমাকে আমার কাছ থেকে সাধনা করে আমাকে ফাঁকিও দিয়েছে, তাদের শক্তি আবার ছিনে নিয়েছি। কিন্তু যারা সাধনা করেছেন তাদেরকে আমি কোনোদিনও আমার এই ইউটিউবে দেখাবো না, সামনেও নিয়ে আসবো না যে আমার শিষ্য এই সাধনা করেছে। যদি কোনো শিষ্য বলে যে না আমি দেখাতে চাই, তাহলে সে দেখাতে পারে, তার জন্যে
আমি আছি, কিন্তু আমি চাবো না যে কোনো সাধক সাধনা করে সেই শক্তিটা ইউটিউবের মাঝে দেখাক। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বা কাল ভৈরব।